নির্বাচিত সরকারকে পে স্কেল নিয়ে প্রধান উপদেষ্টার ৩ বার্তা, ২১ দিনের মধ্যে গ্যাজেট। তো দর্শক, নবম পে স্কেলের আজকের সবচেয়ে বড় আপডেট নিউজটি শেষ পর্যন্ত দেখুন এবং শুরুতেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নির্বাচন পরবর্তী নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, দেশের সরকারি চাকরিজীবীদের বহু বছর ধরে আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা পে স্কেল ইস্যু এবার নির্বাচিত সরকারের জন্য এক ঐতিহাসিক ও চ্যালেঞ্জিং প্রেক্ষাপট তৈরি করেছে। বিদেশ সরকারের সর্বশেষ পর্যায়ে দায়িত্ব থাকা প্রধান উপদেষ্টা সম্প্রতি ৩টি গুরুত্বপূর্ণ বার্তায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে পে স্কেল বাস্তবায়ন আর কোনো বিলম্ব সহ্য করবে না। প্রধান উপদেষ্টার এই বার্তাগুলো শুধু প্রশাসনিক নির্দেশ নয়, বরং নতুন সরকারের জন্য একটি স্পষ্ট রোডম্যাপ এবং দেশের সরকারি কর্মচারীর জীবনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত একটি দায়িত্বের ইঙ্গিত। প্রথম বার্তায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, বিদায়ী সরকার ইতিমধ্যেই পে স্কেল সংক্রান্ত সমস্ত প্রক্রিয়াগত কাজ সম্পন্ন আমরা করেছি। এর মধ্যে রয়েছে নীতিগত সিদ্ধান্ত, প্রশাসনিক সুপারিশ, অর্থনৈতিক বিশ্লেষণ, বাজেট অনুমোদনের খসড়া এবং বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল নথি। তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, নতুন সরকারের দায়িত্ব শুধুমাত্র দ্রুত এই প্রস্তুত কাঠামো কার্যকর করা। সময় ক্ষেপণ মানে কেবল কর্মচারীদের প্রতি অন্যায় করা নয়, বরং রাষ্ট্রীয় প্রশাসনিক দায়িত্বহীনতার পরিচয় দেওয়া। প্রধান উপদেষ্টা জানিয়েছেন, নির্বাচিত সরকারকে সর্বোচ্চ ২১ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করতে হবে, যা পে স্কেলের আনুষ্ঠানিক কার্যকরণ নিশ্চিত করবে। এরপর কোনো ধরনের দেরি বা অজুহাত গ্রহণযোগ্য হবে না। দ্বিতীয় বার্তায় তিনি মানবিক এবং সামাজিক দিকটি তুলে ধরেছেন। বর্তমানে দেশের সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো আর বর্তমান মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি অনুযায়ী সংসার চালানো কঠিন হয়ে পড়েছে। প্রধান উপদেষ্টা বলেছেন, এটি শুধু একটি প্রশাসনিক পদক্ষেপ নয়, এটি দেশের লক্ষ লক্ষ পরিবারের জীবনমান ও মৌলিক অধিকার সংরক্ষণের বিষয়। যথাযথ সময়ে পে স্কেল বাস্তবায়ন না হলে সাধারণ কর্মচারীর জীবনে স্থায়ী প্রভাব পড়বে। এই বার্তা কর্মচারীদের জন্য এক প্রকার আশার আলো হিসেবে দেখা হচ্ছে, কারণ দীর্ঘদিন ধরে তারা স্মারকলিপি, আন্দোলন ও বিভিন্ন বৈঠকের মাধ্যমে এই দাবিতে যুক্ত ছিলেন। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নির্বাচন পরবর্তী নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে। তো দর্শক, তৃতীয় ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তায় প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন, নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর যদি পে স্কেল ইস্যুকে রাজনৈতিক প্রেক্ষাপটে বা অন্য কোনো কারণে বিলম্বিত করে, তার রাষ্ট্রীয় দায়িত্বহীনতার শামিল হবে। তিনি বলেন, পে স্কেল বাস্তবায়ন কেবল একটি গ্যাজেট বা প্রজ্ঞাপন প্রকাশের বিষয় নয়, এটি রাষ্ট্রীয় ধারাবাহিকতার অংশ এবং কর্মচারীর ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য রাষ্ট্রের দায়িত্ব। এর সঙ্গে তিনি আরো বলেন, পে স্কেল গ্যাজেট প্রকাশ করা মানে সরকারের পক্ষ থেকে একটি শক্তিশালী বার্তা দেওয়া যে কর্মচারীর অধিকার ও মর্যাদা রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। প্রধান উপদেষ্টার এই ঘোষণার সঙ্গে দেশের সরকারি কর্মচারীদের উচ্ছ্বাস ও প্রক্রিয়া ইতিমধ্যেই দেখা দিয়েছে। ১১ থেকে ২০ গ্রেডের বহু কর্মকর্তা বলছেন, এমন পদক্ষেপ দীর্ঘদিনের দাবিকে বাস্তবায়নে রূপ দিয়েছে। নির্বাচনের ঠিক একদিন আগে এমন উদ্যোগ আশা করা যায়নি। নির্বাচন পরবর্তী সময়ে পে স্কেল সংক্রান্ত সকল বিষয়গুলো নতুন সরকারের উপর রেখে যাওয়া হচ্ছে, প্রশাসনিক সূত্র জানাচ্ছে। বিদায়ী সরকার আমলেই পে স্কেল সংক্রান্ত সমস্ত নথি, খসড়া, গ্যাজেট এবং সুপারিশ প্রস্তুত রাখা হয়েছে, যাতে নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর দ্রুত কার্যকর করতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, একদিন আগেই এগুলো প্রস্তুত করা হয়েছে। প্রধান উপদেষ্টার ৩টি বার্তা শুধু নির্দেশনা নয়, আজ এটি নতুন সরকারের জন্য একটি পরীক্ষার মাপকাঠি। ২১ দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ না হলে প্রশাসনিক ও রাজনৈতিক চাপ দুটোই বাড়বে। তো দর্শক, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত যারা দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নবম পে স্কেলের সকল আপডেট সবার আগে পেতে। তো দর্শক, বিশেষজ্ঞরা মনে করেন, পে স্কেল ইস্যু এখন আর কেবল একটি সরকারি প্রজ্ঞাপন নয়, এটি দেশের সরকারি কর্মচারী ও প্রশাসনিক সংস্কারের সঙ্গে সরাসরি যুক্ত। প্রধান উপদেষ্টা আজ নির্বাচিত সরকারের উদ্দেশ্যে একটি স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি বলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী সরকারি কর্মচারীদের জন্য পে স্কেল কার্যকর করার চেষ্টা করেছি। অর্থনৈতিক সংকট, বাজেট সীমাবদ্ধতা এবং রাজনৈতিক বাধার মধ্যে থেকেও আমরা পে কমিশন গঠন করেছি, প্রতিবেদন তৈরি করেছি, গ্যাজেট ও প্রজ্ঞাপন সম্পন্ন করেছি এবং তা নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করছি। আশা করি নির্বাচিত সরকার দ্রুত বাস্তবায়ন করবেন। সর্বশেষ, নির্বাচিত সরকারের জন্য প্রধান উপদেষ্টার বার্তা একটি শক্তিশালী সংকেত। পে স্কেল ইস্যুকে প্রধান
দিয়ে প্রাধান্য দিয়ে কিন্তু দ্রুত বাস্তবায়ন করতে হবে। এর মধ্যে রয়েছে প্রশাসনিক দায়িত্ব, মানবিক দায়িত্ব আর রাষ্ট্রীয় ধারাবাহিকতার নিশ্চয়তা। পে স্কেল গ্যাজেট প্রকাশের এই নির্ধারিত সময়সীমা দেশের সরকারি চাকরিজীবীদের জন্য একটি নতুন আশার সূচনা এবং সরকারের জন্য এক রাজনৈতিক ও প্রশাসনিক চ্যালেঞ্জ হিসেবে ইতিহাসে লেখা হবে। তো দর্শক, নবম পে স্কেল বাস্তবায়ন সংক্রান্ত সকল নিউজ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।